আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি বশীকরণ আমল, সুন্দর একটি বশ করার বাধ্য করার আমল আমরা শিখে নিব। এই আমলটি যদি আপনি করতে পারেন, একদম সহজ আমল, সুন্দর আমল। যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে। আপনাকে ছেড়ে যদি দূরে চলেও গিয়ে থাকে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনার সাথে ফোনে কথা বলবে, যোগাযোগ করবে। আপনার প্রতি তার ভালোবাসা, আকৃষ্টতা হাজারো গুণ বেড়ে যাবে। এই সহজ আমল, সুন্দর আমল, শুধু ইয়া ওয়াদুদু এই শব্দটি দ্বারাই আপনারা আমলটি করতে পারবেন। তবে কিভাবে করতে হবে, কখন করতে হবে, এটি হচ্ছে মূলত জানার বিষয়। আমি সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি, আপনারা খুব সহজেই আমলটি করতে পারবেন, খুব সহজেই। তবে কেউ যদি কোনো বিষয়ের যদি তদবির করাতে চান, কোনো কাজ যদি করাতে চান, যে কোনো বিষয়ের জায়েজ ক্ষেত্রে যত কাজ আছে সবগুলো যদি করাতে চান, সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমার মোবাইল নাম্বারটি আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কেউ প্রতারণা করতে না পারে। 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই, ঠিক আছে? তো আপনারা এই সুন্দর আমলটি খুব সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে করবেন। করলে আপনারা ভালো ফলাফল অবশ্যই পেয়ে যাবেন। সেটি হচ্ছে আপনি সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে আপনি 2 রাকাত সলাতুল হাজত, 2 রাকাত নফল নামাজ আপনি কী করবেন, আদায় করবেন, ঠিক আছে? আদায় করার পরে আপনি 3 বার নিজের গুনাহের কথা স্মরণ করে ইস্তেগফার পাঠ করবেন, 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে আপনি হাতটাকে এরকমভাবে সুন্দর করে খোলা রাখবেন, সামনে খোলা রেখে আপনি তসবিহ দ্বারা কিংবা হাতের দ্বারা গুনে গুনে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 100 বার করে গুনে গুনে পাঠ করবেন। পাঠ করে আপনারা হাতের তালুর মধ্যে ফু দিবেন। একটি ফু দেওয়ার পরে আপনারা যাকে বশ করতে চান, যাকে বাধ্য করতে চান, তার নামটা খেয়াল করবেন, তার চেহারাটা খেয়াল করবেন। খেয়াল করে আপনি হাতের তালুর মধ্যে আরেকটি ফু দিবেন, এবং মনে করবেন, আয় আল্লাহ, তাকে আমার হাতের মুষ্টির মধ্যে এনে দাও, তাকে আমার প্রতি বশ করে দাও, তাকে আমার প্রতি বাধ্য করে দাও। এইভাবে আপনারা ফু দিয়ে কিছুক্ষণ রেখে আপনারা মুষ্টিটা কী করবেন, সুন্দর করে ছেড়ে দিবেন, ঠিক আছে? 3 দিন পর্যন্ত এই আমলটি আপনি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে যদি চলে যেয়ে থাকে, আপনার কাছে আসতে বাধ্য হবে। স্বামী আপনাকে ছেড়ে পরকেই আছে, আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। বিবাহের জন্য কাউকে ভালোবাসেন, মহব্বত করেন, সে এখন রাজি না, সে রাজি হয়ে যাবে। অফিসের বস আপনাকে দেখতে পারে না, রাজি হয়ে যাবে। মা বাবার সন্তানের জন্য, এক ভাই তার আরেক ভাইয়ের জন্য, সকল জায়েজ ক্ষেত্রে, সকল বৈধ ক্ষেত্রে সুন্দরভাবে আপনারা আমলটি করবেন। তাহলে নিঃসন্দেহে আপনারা ভালো ফলাফল পেয়ে যাবেন। যারা এই সহজ আমলটি, খুবই সুন্দর আমলটি যারা করবেন, অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিয়ে কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন। আপনারা নিজেরাও নিজেদের জন্য আমল করতে পারবেন, বা অন্য কারোর জন্য যদি সে আমল না করতে পারে, তার জন্য আপনি আমলটি করে দিতে পারেন অনুমতি নিয়ে, ইনশাল্লাহ। তো এই সুন্দর আমলটি আপনারা করবেন, যাতে আপনাদের যাদের সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে, সংসার এখন সারাসারির পর্যায়ে হয়ে গেছে, তারাও যদি এই আমলটি করেন, সংসারকে আল্লাহ তাআলা জোড়া লাগিয়ে দিবে। ভাঙা সংসারে দেখবেন জোড়া লেগে গেছে, আপনাকে ছাড়া সে কোনো কিছুই বুঝবে না। তবে বিশ্বাসের সাথে, একিনের সাথে, কোরআনের প্রতি আজমত এবং ভক্তি রেখে আপনি আমলটি 3 দিন পর্যন্ত করেন, আপনি নিজেই দেখবেন ভালো ফলাফল পাবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি আমলটা সাকসেসফুল হয়ে গেল, কত তাড়াতাড়ি আমলটা সফল হয়ে গেল। তো সুন্দর আমলটি আপনারা করবেন, করে ভালো ফলাফল পেয়ে আপনাদের জীবন যাতে সুখ শান্তিতে থাকে। আপনারা যারা অশান্তিতে আছেন, এই সমস্যার মধ্যে আছেন, স্বামী স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে, এক ভাই নিয়ে, যে কোনো ব্যাপারে আল্লাহ তাআলা যাতে আপনাদের মধ্যে মিল মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা যাতে আল্লাহ তাআলা তৈরি করে দেয়, মজবুতির সাথে যাতে ঠিক থাকে, সেই দোয়া রেখে, আপনাদের জন্য সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।